ধূপগুড়ি পুরসভার তরফ থেকে অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো। শীত, গ্রীষ্ম, বর্ষা যারা আশ্রয়হীনভাবে রাস্তায় দিন কাটাতেন তাদের জন্য এই চালু করা হলো ছায়ানীড়। 50টি এই শয্যা বিশিষ্ট ঝাঁ চকচকে এই ভবন, যেখানে সেই সমস্ত মানুষরা এসে থাকতে পারবেন যাদের কোনো আশ্রয় নেই। ধূপগুড়ির মহকুমা শাসক পুষ্পা গোলমালের চা এই ভবন উদ্বোধন করেছেন। দেখা যাচ্ছে পরপর সারিবদ্ধভাবে এই যে শয্যাগুলি রয়েছে, এখানে কিন্তু আশ্রয়হীন যারা তারা পুরসভায় আবেদনের ভিত্তিতে থাকতে পারবেন। এমনকি যারা পুরসভার কর্মী রয়েছেন তারা শহর এলাকায় ঘুরে ঘুরে এই সমস্ত মানুষদের খুঁজে বার করবেন যাদের কোনো আশ্রয় নেই, এবং তাদের ডাক্তারি পরীক্ষার পর এখানে রাখার সমস্ত রকম বন্দোবস্ত করা হবে। সেই সাথে তাদের শারীরিক পরীক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষা, খাওয়া দাওয়া সবটাই পুরসভা থেকে করা হবে। এখনো পর্যন্ত কিন্তু এই যে ছায়ানীড়ে কর্মীদের নিয়োগ করা হয়েছে, সেই সাথে 3 জন মানুষ যারা রয়েছেন যারা আশ্রয়হীন তাদের আবেদন জমা করেছে। 50 শয্যা বিশিষ্ট এই যে নতুন ভবন, যেখানে আশ্রয়হীনরা থাকবেন, আর পুরসভার যে এই উদ্যোগ, সেই উদ্যোগকে কিন্তু সাধুবাদ জানিয়েছে শহরবাসী। খুব দ্রুত পুরসভার তরফ থেকে সেই সমস্ত মানুষদের খুঁজে বের করে এখানে রাখার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। পুরসভার প্রশাসনিক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান জানিয়েছেন যে এই কাজটি করতে পেরে তারাও অনেকটা খুশি, কেননা রাস্তার পাশে মানুষদের থাকতে হচ্ছে, এটা দেখতে কিন্তু মোটেও ভালো লাগে না। পরিষেবাটা সম্পূর্ণ ঠিক করে করা এবং যারা এখানে থাকবেন তাদের কোনো রকম অসুবিধা না হয় সেটা দেখাশোনা করার জন্য এবং সমস্ত খাতাপত্রের দায়িত্বে আমি আছি। আমার সাথে আরেকজন আছে, উনি আমাকে সহযোগিতা করবেন। ধূপগুড়ি পৌরসভা এলাকায় যারা এরকম গৃহহীন মানুষ আছে, যাদের বর্তমান সমাজে কেউ নেই, তাদের যদি আমরা এইভাবে সেবা করতে পারি তাহলে এর থেকে ভালো কাজ মনে হয় হতে পারে না। আমার শহর ধূপগুড়ি থেকে কৌস্তব ভৌমিক, কলকাতা টিভি।